আগামীতে গোটা দেশ পরিচালনার জন্য কোরআনের নীতিকে গ্রহণ করবার জন্য আপনারা প্রস্তুত কিনা? আমরা কোরআনুল কারীমের সমাজ সাজাতে চাই। রাজনীতির সাথে নাকি কোরআনুল কারীমের কোনো সম্পর্ক নাই। আজকের এই জনতার কাছে আমি জানতে চাই, এই জনতা কি মনে করে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই? আসুন আমরা কোরআন দিয়ে সমাজ সাজাই। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামী নওগাঁ জেলার সংগ্রামী নায়েবে আমির ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক সহ সম্মানিত দর্শক এবং শ্রোতা যারা আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিক অভিবাদন অভিনন্দন জানাচ্ছি। আমি আজকের এই হাজারো সমবেত জনতার সামনে কোরআন হাদিসের কোনো কথা উপস্থাপন করতে চাই না। শুধু দু এক জিজ্ঞাসা করে আমি আমার একটা প্রশ্ন রেখে বিদায় নিতে চাই। আমি এই সমবেত জনতার উদ্দেশ্যে বলতে চাই, আপনারা বলুন তো, এই সমাজ পরিচালনার জন্য, আমাদের ব্যক্তি জীবন পরিচালনার জন্য সবচেয়ে উত্তম, সবচেয়ে সুন্দর, সবচেয়ে আকর্ষণীয় আদর্শের নাম কি? আকর্ষণীয় আদর্শের নাম কি? পিতা মাতার সাথে কেমন আচরণ করতে হবে, এই নিয়ম ইসলাম বেশি সুন্দর না মানুষের তৈরি করা নিয়ম বেশি সুন্দর? সুদ চলবে নাকি সুদ চলবে না, এই নিয়ম সমাজের নীতির এই নিয়ম বেশি সুন্দর নাকি কোরআনের নিয়ম বেশি সুন্দর? আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের সম্পদের বন্টন নীতি, কোরআনের বন্টন নীতি বেশি সুন্দর নাকি মানুষের তৈরি করা কার্ল মার্কস লেনিনদের বন্টন নীতি বেশি সুন্দর? যদি সব নীতি বেশি সুন্দর হয়, এই দেশ পরিচালনার নীতি মানুষের তৈরি করা নীতি বেশি সুন্দর নাকি কোরআন হাদিসের নীতি বেশি সুন্দর? দুনিয়ায় একথা তো প্রমাণিত, পৃথিবীতে কোন নীতি মানবতার কল্যাণ আনতে পারেনি, কোন নীতি এদেশের মানুষের অধিকারের প্রতিফলন ঘটাতে পারেনি। পৃথিবীতে একটি মাত্র সার্বজনীন নীতি যা গোটা দুনিয়াব্যাপী সমর্থিত, যে নীতি সকল মানুষের অধিকারকে সংরক্ষিত করেছিল, সেই নীতির নাম আল কোরআন। আগামীতে আজকে যেমন কোরআনের আহ্বানে আপনারা এই সমাবেশে দলে দলে যোগদান করেছেন, আমি সেই সব ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের ব্যক্তি জীবন পরিচালনায়, আমাদের সমাজ পরিচালনায় যেমন কোরআনের নীতি সেরা নীতি, আগামীতে গোটা দেশ পরিচালনার জন্য কোরআনের নীতিকে গ্রহণ করবার জন্য আপনারা প্রস্তুত কিনা? আমরা কোরআনুল কারীমের সমাজ সাজাতে চাই। কোরআনুল কারীমের নতুন একটা সভ্যতার বিনির্মাণ করতে চাই, যেই সভ্যতা বিনির্মাণের জন্য নতুন প্রজন্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। আমরা আশাবাদী, আগামী দিনে এ দেশ গড়বার জন্য, এই সমাজ গড়বার জন্য মানুষের তৈরি করা কোন আইন, মানুষের তৈরি করার নিয়ম আমাদের জন্য যথেষ্ট বলে আমরা মনে করি না। আমরা মনে করি আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, সব জীবনের নীতির সেরা নীতি হচ্ছে কোরআনুল কারীমের নীতি। তাই পরিশেষে আমাদের মধ্যে কেউ কেউ বলতে চান, আমরা বলি, আমরা জানি যে রাজনীতির সাথে নাকি কোরআনুল কারীমের কোনো সম্পর্ক নাই। আজকের এই জনতার কাছে আমি জানতে চাই, এই জনতা কি মনে করে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই? আসুন আমরা কোরআন দিয়ে সমাজ সাজাই। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।